সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? তানজিনা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানেতে দেখতেই পাচ্ছেন আমি লম্বা বেগুন নিয়েছি। আমার মেয়ে বায়না ধরেছে লম্বা বেগুন দিয়ে নাকি বেগুনের অক্টোপাস খাবে। তো মেয়ের আবদার রাখতে চলে আসলাম অক্টোপাস তৈরি করতে। জানি না কেমন হয়, তো মেয়ে যখন বলতেছে তো করতে তো হবে, তার জন্য দেখি ট্রাই করে কেমন হয়। তো এখানে বেগুনটা কাটতে গিয়ে দেখতেছি এখানে বেগুনটার মধ্যে পোকা একদম। এতে তো তার জন্য এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এখন বেগুন দুইটাই কেটে নেব আমি। বেগুনগুলা অক্টোপাসে যেহেতু অনেকগুলা পা থাকে, তো আমি বেগুনগুলা সেভাবে কেটে নেব যাতে বাজার পরে অক্টোপাসের মতো দেখা যায় আর কি। তো দেখেন এখানে কথা বলতে বলতে আমার দুনোটা পাগুলা কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছিলাম, এখানের মধ্যে সামান্য লবণ দিয়ে কোনেগুলা এখানে রেখে দেবো কিছুক্ষণ নরম হওয়ার জন্য। তারপর একটা টিস্যু পেপার দিয়ে এগুলার গায়ে থাকা পানিগুলা মুছে নেব ভালো করে। তারপর এগুলোর জন্য একটা মশলা তৈরি করব। এখানে আদা রসুন, তারপর পেঁয়াজ দিয়ে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে একটা নুডলসের মশলা দিছিলাম। তো ওটা আমি পরে দেখাবো, এখন এখানে ভিডিও ভুলে গেছি। তো এখন এই বেগুনগুলা এখন ভালো করে সুজির মধ্যে এগুলা সবজির মধ্যে ভালো করে মেখে তেলে দেব। তেলের মধ্যে দিলে হয়ে যাবে ভালো করে বেজে নিলে। তো প্রথমে সুজিগুলো ভালো করে মাখতে হবে, এগুলার গায়ে ভালো করে অন হয়ে গেলে এখন গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন এগুলা দেখেন এখন ভালো করে উল্টে পাল্টে বেছে নিলে হয়ে যাবে বেগুনের অক্টোপাস। তো এগুলার ভেতর যাতে ভালো করে মচমচে হয় আর কি, তার জন্য ভালো করে ভাজতে হবে। তো আমিও উল্টে পাল্টে ভেজে নেব। যাদের ঘরে বাচ্চা আছে তো তারা তো সাধারণত সবজি খেতে চায় না, তো এভাবে আপনারা এরকম নানান ধরনের আইটেম করে খাওয়াতে পারেন, যাতে দুইটাই উপকার হবে। তো আমি আমার মেয়েকে এভাবে খাওয়াই, যেটা খেতে চাই না আর কি, আলু বলেন বেগুন বলেন, এভাবে ভাজা করে দিলে আমার মেয়ে খুব সহজে খেয়ে ফেলে, মাসাল্লাহ। তো আমি কাঁকরোলও এভাবে ভাজা করে দিই আমার মেয়েকে। আমার মেয়ে তো এমনিতেই এগুলা পছন্দ করে, এরকম করে দিলে আর কি সুন্দর করে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, সত্যি বলতেছি বাচ্চারা খুবই পছন্দ করবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখেন আমার বেগুনগুলো একদম অক্টোপাসের পায়ের মতো হয়ে গেছে। তো একটা ভাজা হয়ে গেছে, আমি দুইটা দুই রকম করে ভেজে নিয়েছি। প্রথমটা ভেজেছিলাম আমি সুজি দিয়ে, সুজির মধ্যে মেখে আর কি। এখন পরেরটা ভেজে নেব হচ্ছে ময়দা দিয়ে। দুইটা দুই ধরনের খেতে হয়েছে, একটা ক্রিস্পি হয়েছে, ময়দাটা বেশি ক্রিস্পি হয়েছে, একদম মচমচে হয়েছে। তো দেখেন আমি ময়দাগুলা এখন ভালো করে স্টেম সুজির গুলা যেভাবে খুঁজছি ওইভাবে এখন এটাও মেখে নেব। তো তেল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে, ওটার মতো সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে দোনোটা। তো দেখেন আমি ভালো করে এখন ভেজে নেব। আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না, তো যখনই সময় পাই একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ দুইটা বাচ্চা নিয়ে ভিডিও দেওয়া খুবই কষ্ট। তারপর ভিডিওগুলো এডিট করতে হয়, ভিডিওগুলো করতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না। তো যতটুকু পারি চেষ্টা করি দু একটা ভিডিও দেওয়ার। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাই পাশে থাকবেন। দেখেন আমার বেগুনের এক পাশ হয়ে গেছে ভাজা, এখন আবার অন্য পাশটা উল্টে দিয়েছি। তো এভাবে বেগুন দোনোটাই ভেজে নিয়েছি আমি, সেম প্রসেসে আর কি। কেউ যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন কেমন হয়। আমরা তো খেয়েছি, আমাদের অনেক ভালো লেগেছে, ভাবতেছি আবারও ট্রাই করব। যখন বেগুন আনবে তখন বাসায় আবারও ট্রাই করে দেবো, আমার মেয়েকে করে দেবো আর কি এগুলা। কারণ আমার মেয়ে অনেক পছন্দ করেছে, একদম লাফিয়ে লাফিয়ে খেয়েছে এগুলা। তো তো খাওয়ার সময় ওর বলতেছে আমার পাপ্পাকে কল দাও, পাপ্পাকে দেখাবো। কারণ আমার মেয়ে যেগুলা খায় ওইগুলা ওর ওর পাপ্পাকে দেখে দেখে খায় আর কি, অনেক
পাশে হয়েছে আমার মেয়েগুলা করে দেওয়ার পর তো দেখেন আমার অক্টোপাসগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমি জাস্ট দিয়ে পরিবেশন করবো আর আমার মেয়েকে দেবো, আমার মেয়ে খাবে, আমরাও খাবো। ও তো ছোট বাচ্চা, দেখতেছেন কেমন করতেছে। তো আমরা সবাই মিলে গিয়েছি, আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মিলে। অনেক মজা ছিল। বেগুনের অক্টোপাস বাইরটা ক্রিসপি আর ভেতরটা একদম সফট ছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও বলে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।